কি হচ্ছে? সোনা এই বছর 52% আপ আর নিফটি এই বছর 1% আপ। মানে যদি আপনি জানুয়ারিতে ৳১,০০,০০০ গোল্ডে রাখতেন তাহলে সেটা ৳১,৫০,০০০ হয়ে যেত। আর নিফটিতে ইনভেস্টমেন্ট করলে ১,০০,০০০ তো মানুষজন না পাগলের মতন গোল্ডে টাকা লাগাচ্ছে। আর নিফটিকে মানুষজন স্যাটা ভাঙা কেলানি দিচ্ছে। ডিশুম, ডিশুম যে, "তুই শালা মিথ্যা বলেছিস? ডিশুম, ডিশুম দেরি কর তোর।" বেসিক্যালি এইরকম শুধুমাত্র ৪ বার এই পৃথিবীতে ১ম হইছে। অ্যান্ড আমি দেখাতে চাই যখন এরকম হয়েছে তারপরে কি হয়েছে? বিকজ দ্যাট উইল বি দেন ব্রিং এভরিথিং ইনটু কনটেক্সট। নাম্বারটা হলো ২.৬৭। ইটস বেসিক্যালি দ্য গোল্ড টু নিফটি রেশিও। এখন এই গোল্ড আর নিফটি রেশিও যেটা আছে সেটা হলো ২.৬৭। আর যখন এই রেশিও ২.৩ থেকে ২.৬৫ এর রেঞ্জে এসেছে তখন মার্কেটে একটা জিনিস হয়েছে। আসেন দেখি কি হয়েছে। মার্চ ২০০৩ এই রেশিও হিট করেছিল ২.৫। তারপরে ৬ মাসের নিফটি ৪০% বেড়ে গিয়েছিল। বছরকে বছর না, মাত্র ৬ মাসের ৪০%। মার্চ ২০০৯ ফিন্যান্সিয়াল ক্রাইসিস। জানি না আপনি দেখেছেন কিনা, আপনি জানেন কিনা? কিন্তু আমি দেখেছি ২০০৯ মার্চ ফিন্যান্সিয়াল ক্রাইসিস বটম আউট হয়ে গিয়েছিল। তখন ওই সময়ে এই রেশিও ছিল ২.৩ আর তারপরে ৯ মাসের নিফটি ৭৭% বেড়ে গিয়েছিল। জানুয়ারি ২০১৪ এই রেশিও ২.৬। ১১ মাসে নিফটি ৪২% বেড়ে গিয়েছিল। মার্চ ২০২০ কোভিড ক্রাশ। এই রেশিও আবারও ২.৩ এ হিট করেছিল। আর আপনারা সকলেই হয়তো জানেন ১ বছরের ভিতর নিফটি ৬৮% বেড়ে গিয়েছিল। দ্য বিগেস্ট ওয়েলথ ক্রিয়েশন অপরচুনিটি দ্যাট উই হ্যাভ সিন ইন দ্য লাস্ট পারহ্যাপস ২০ বছর। আর এখন অক্টোবর ২০২৫ এই রেশিও ২.৬৭। এখন এটা না একটা পরীক্ষা। কারণ যদি আপনার হিসাব-নিকাশ সবসময়ের জন্য মিলে যায় তাহলে তো আপনি লজিকটা ধরে ফেলবেন, তাই না? যে বিগত আগে যখন ৪ বার এরকম হয়েছে তখন নিফটি মারাত্মকভাবে বুম করছে। নিফটি মার্কেট মারাত্মকভাবে বেড়ে গেছে। তো এইবারও বাড়বে। তো যত আছে টাকা লাগাই নিফটিতে। একবারে জীবন সেটেল করে ফেলি। তো তাহলে আপনি হিস্টোরি এর বিষয়ে কিছুই জানেন না। কারণ এটা তো স্বাভাবিক বন্ধু যে যা আগে হয়ে গেছে তা পুনরায় আবারও হয় না। অফকোর্স একটা প্রবাবিলিটি অ্যাটাচ হয়ে থাকে। একটা পথ দেখা যায়, অনুভব করা যায় কি হতে পারে, কি সম্ভব হবে। কিন্তু লেখা আছে এমন কোনো কিছুই কখনো হবে না। লক্ষ্মীরেখা এমন কিছুই নেই। তো হয়তো এরকম হতে পারে যে বিগত ৪ বারের মতো নিফটি ইজ রেডি ফর দ্য বিগেস্ট র‍্যালি দ্যাট ইউ উইল সি ইন এ রিয়েলি লং ওয়াই। বা এরকমও হতে পারে যে এই ১ম বার এই রেশিওকে ভেঙে সোনা একটা মারাত্মক লেভেলে পৌঁছে গেছে। আমি তো জানি না কি হবে। অ্যান্ড এরকম হিসাবে আপনার কি করা উচিত? আসেন দেখি। সবথেকে ১ম এ কঠোর সত্য। আমার কাছে তো কঠোরই মনে হচ্ছে। ৫, ১০, ১৫, ২০ এই সমস্ত বছরের পিরিয়ডে আপনি যেকোনো একটা পিরিয়ড উঠিয়ে নেন। গোল্ড ইজ রাইট নাও আউট পারফর্মিং দ্য স্টক মার্কেট অ্যাট এ লাস্ট অ্যাট এ নিফটি লেভেল। ৫ বছরের রিটার্ন গোল্ড ১৫.৪৬% অন অ্যান এভারেজ নিফটি ১৫ বা ১৬.৮৯%। নির্ভর করবে যে আপনি কবে কখন হিসাব নিকাত করছেন। তো বেয়ারলি বিটিং ইট, ইনফ্যাক্ট মোস্ট লাইকলি নট বিটিং ইট। ১০ বছরের রিটার্ন সোনা ১৩.০২% এভারেজ অ্যানুয়াল রিটার্ন। নিফটি ১১.০৬% বা ১৪.২%। ২০ বছরের রিটার্ন বোথ অফ দেম ডেলিভার্ড বিটুইন ১১ বা ১৩%। তো এবার আপনার কাছে মনে হচ্ছে আরে এ এ এ দূর এ তো একই রিটার্ন হয়ে গেল। মোটেও না। একটা অনেক গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট হলো যেকোনো ভ্যারিয়েবল রেট অফ রিটার্ন অ্যাসেট ২ টি জিনিস হয়ে থাকে। একটি হয়ে থাকে রিটার্ন আর একটি হয়ে থাকে রিস্ক, যাকে আমরা বলে থাকি ভলাটিলিটি। আর ইন টেকনিক্যাল টার্মস অ্যালফা হলো রিটার্ন আর বেটা হলো রিস্ক। নিফটি হলো হাইলি ভলাটাইল। এর ভলাটিলিটি যদি আপনি তুলনা করেন তাহলে ইট ইস বিটুইন ২২ বা ২৬%। মানে ওঠানামা যেটা আছে সেটা ২২ বা ২৬% এর রেঞ্জে অতিবাহিত হবে বা চলে থাকে। সোনার ভলাটিলিটি হলো ইন এনি সেম পিরিয়ড ১৫ থেকে ১৮%। এর মানে কি? গোল্ড গিভ ইকুয়াল অর বেটার রিটার্নস উইথ লেসার রিস্ক। মাথা খারাপ করা কথা হলো এইটা। পার্সোনাল ফাইন্যান্সে দিস ইজ এক্সট্রিমলি রেয়ার। ইনফ্যাক্ট ইট ইজ অ্যাবসোলিউট বেস্ট অ্যাসেট। যদি আপনি খুঁজতে পারেন এরকম কোনো অ্যাসেট যেটা কম রিস্কে বেশি রিটার্নস দিয়ে দেবে, যেরকম সোনা দিয়ে দিয়েছে। বিগত ৫ বছরে সোনা এত বৃদ্ধি কেন পেয়েছে? একজন ক্রেতা আছে যে কিনে থাকে। তার কাছে সোনার মূল্য যাই হোক না কেন, তাতে তার কোনো যায় আসে না। সে নাই বা পি রেশিও দেখে, নাই বা টেকনিক্যাল অ্যানালিসিস দেখে। তার কাছে গুণে শেষ করা যাবে না এত টাকা আছে। আর সে প্রতি মাসে সোনা ক্রয় করতেছে। সেন্ট্রাল ব্যাংকস ২০২৪ এ সমস্ত সেন্ট্রাল ব্যাংকস মিলে ১,০৪৪ টন সোনা ক্রয় করেছে। অল্প একটু খুলে বলি আপনাদেরকে। ২০১০ থেকে ২০২১ পর্যন্ত অন অ্যান এভারেজ প্রতি বছর ৪০০ থেকে ৪৫০ টন সোনা ক্রয় করা হতো।
2024 তৃতীয় কনজিকিউটিভ বছর ছিল যেখানে 1000 টন থেকে বেশি মানে এভারেজ থেকে 2 গুণ ডবল সোনা ক্রয় করা হয়েছে। এর কারণ কি? এর কারণ হলো বিভিন্ন দেশের মুদ্রা যখন খুশি তখন ছাপানো হচ্ছে। আমেরিকান মুদ্রা, ডলার যেকোনো সময় যেকোনো দিন যখন মনের ইচ্ছা হচ্ছে তখন ছাপানো হচ্ছে। কিন্তু সোনা হলো লিমিটেড। ইটস স্ক্যার ইটস এ ভ্যালু অফ মানি। তো যতটা বেশি আমেরিকান মুদ্রা নিজেই নিজেদের ডিভ্যালু করতে থাকবে ততটাই মানুষজন নিজেদের মুদ্রাকে সোনাতে পরিবর্তন করতে থাকবে। কারণ এনি আদার কারেন্সি দ্যাট দে হোল্ড is only losing value. Gold may be the only things that retain it, or at last in the last 5 years has grown in value. চায়নারা অফিসিয়ালি হোল্ড অ্যারাউন্ড 3000 টন, আনঅফিসিয়ালি জানি না কত কি কোথায় কোথায় রেখেছে। আর আমাদের ভারতে আরবিআইতে 650 টন ছিল মার্চ 2020-এ, আর এখন 880 টন। এখন এই যে সেন্ট্রাল ব্যাংকস আমাদের মতন তো তারা ট্রেডার্স না, আমাদের মতন তারা তো এরকম করে না যে দাম বেড়ে গেল আর বেচে দিলাম। তারা তো হোল্ড করে। They are holding this gold. This is not up for sale, which means the supply of gold is getting less and less, reduced because central banks ক্রয় করতেছে। Demand is getting more and more because people are realizing যে ভাই কোথাও না কোথাও তো এই মুদ্রাকে পরিবর্তন হতে হবে, তাই না? বিকজ ইটস গেটিং ডিভ্যালু অ্যান্ড এরকম প্রায় হয়ে থাকে যে আপনি যখন স্টক মার্কেটের ক্রাশেস দেখেন, আর এটা হয়তো প্রথমবার যে স্টক মার্কেটের সঙ্গে সঙ্গে গোল্ডও বৃদ্ধি পেতে পেতে গেছে আর একটা হাই লেভেলে গেছে। 2008-এ যখন ফিনান্সিয়াল ক্রাইসিস হয়েছিল তখন সেন্সেক্স ফেল বাই অ্যারাউন্ড 1400 পয়েন্টস। সোনা হলো $825 প্রতি আউন্স ছিল, সেখান থেকে মোটামুটি $1625 প্রতি আউন্স হয়ে গিয়েছিল, মানে ডবল হয়ে গিয়েছিল। বাই দ্য এন্ড অফ 2008 নিফটি 48% নিচে নেমে গিয়েছিল আর সোনা 27% বেড়ে গিয়েছিল। মার্চ 23, 2020-এ করোনা ভাইরাসের শুরুতে নিফটি ফেল বাই 37% আর গোল্ড ইটিএফ অ্যারাউন্ড 49%। তো বেশিরভাগ সময় কি হয়, যখন মার্কেট নিচে নেমে যায় তখন সোনা উপরে উঠে যায়। অ্যান্ড অফকোর্স এইরকম না যে সোনা উপরে উঠতেই থাকে, কারণ সোনাতেও ভলেটালিটি আছে। তো যখন মার্কেট স্টেবল হয়ে যায় তখন সোনা আস্তে আস্তে নিচে নেমে আসে। আবার বিশ্বজুড়ে দেশে যখন টাকা ছাপানো হয় তখন সোনা আরেকটু নিচে নেমে আসে। সো ইটস ফলোস এ সাইকেল, বাট অ্যাজ আই শো ইট টু ইউ, ওর ভলেটালিটি স্টক মার্কেট থেকে অনেকটাই কম। তো ফাইন্যান্সে একটা অনেক গুরুত্বপূর্ণ রেশিও হয়ে থাকে, সেটা হলো শার্প রেশিও, SHARPE. It's named after the person who invented this ratio. And sharp ratio টেকনিক্যাল হবে না, বাট বেসিক্যালি ও এইটা বলে থাকে যে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন সব থেকে ভালো কোন অ্যাসেটটি দিয়ে থাকে। রিস্ক অ্যাডজাস্টেড রিটার্নের মানে হলো রিটার্ন তো আপনি পাচ্ছেন হুইচ ইজ নর্মাল, যেরকম 25% রিটার্ন পাওয়া যাচ্ছে, 20% পাওয়া যাচ্ছে বা 15% পাওয়া যাচ্ছে, হট এভার, কিন্তু ওর সঙ্গে একটি রিস্কও জড়িয়ে আছে, তাই না? তো যদি আমরা ওই রিস্কটাকে অ্যাকাউন্ট করি আর আমাদের রিটার্ন আর রিস্কের সঙ্গে অ্যাডজাস্ট মিশ্রিত করে একটি সংখ্যায় পরিণত করে আমাদেরকে দেবে, হুইচ ইজ রেশিও। এখন এই রেশিও 1-এর থেকে কম যদি থাকে তার মানে ওই রিটার্নের কোনো সুবিধা নেই। 1-এর থেকে 2 ভালো রেশিও, 2-এর থেকে 3 আরো ভালো রেশিও, 3-এর থেকে উপরে মানে চমৎকার। আপনি যতটা রিটার্ন আয় করবেন তার থেকে বেশি রিস্ক আপনি কখনোই নেবেন না। প্লিজ এইভাবে খুব ভালো করে বুঝে শুনে আপনার টাকা আপনি লাগাতে থাকেন। সো আই ওয়াজ ট্রাইং টু ফিগার আউট যে সোনা এখন এই সময় কতটা পার্সেন্টেজ যদি আপনার ইনভেস্টমেন্টের পোর্টফোলিও হয় হোয়ার ইওর শার্প রেশিও ম্যাক্সিমাইজ, মানে আপনার রিস্ক অ্যাডজাস্টেড যে রিটার্ন আছে সেটা সবথেকে ভালো পিক করে ক্লোজ টু 3 অ্যান্ড দ্যাট কামস টু অ্যাপ্রক্সিমেটলি 17%। যদি আপনার পোর্টফোলিও 17%-এর আশেপাশে আছে অফ গোল্ড, অ্যাজুমিং যদি আপনার বাকি সমস্ত স্টক মার্কেটে আছে ইন লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, সো ইউ ম্যাক্সিমাইজ দ্য শার্প রেশিও অ্যান্ড দ্যাট ইজ অন নাম্বার টু টেক ইনটু দ্য অ্যাকাউন্ট। এর মানে এইটা না যে আপনি এই ভিডিও শেষ করে 17%-এর সোনা কিনতে চলে যাবেন। আই থিঙ্ক ইট অলসো বিকাম এ ফাংশন অফ দিস অ্যান্ড অফকোর্স দ্য টাইম পিরিয়ড ফর হুইচ ইউ আর গোয়িং টু ইনভেস্ট। তো আমার ব্যক্তিগত সাজেশন হলো যদি আপনি 20 বছর বয়সী বা সবেমাত্র 30 বছরে পা দিয়েছেন তাহলে ইউ শুড হ্যাভ অ্যাবাউট 10% ইন গোল্ড, হুইচ ইজ হট হ্যাভ মেইনটেইন অলওয়েজ, যে 5 থেকে 10% আপনার টাকা সেফ অ্যাসেটে থাকা উচিত। উই শুড নট বি অ্যান এমডি বাট শুড বি ইন দ্য ইকুইভ্যালেন্ট অফ সে এ গোল্ড রিয়েল এস্টেট। কবে কোনো না কোনো পয়েন্টে বলেছিল
which is also in the ৯-১০ বা ১১% এর রেঞ্জ। বাট সোনা তো অফকোর্স ধামাকাদার লেভেলে চলে গিয়েছে। ইফ ইউ আর ইন ইওর ৩০ বছর বা ৪০ বছর বয়সী, তাহলে ইউ শুড হ্যাভ অ্যাবাউট ১৫% বা ১৮% ইন গোল্ড। অ্যান্ড ইফ ইউ আর ইন ইওর ৪০ বছর বা তার থেকেও অনেক বেশি ৫০ বছর বয়সী, তাহলে ইউ শুড হ্যাভ অ্যাবাউট ২০ বা ২৫% অফ ইউর পোর্টফোলিও ইন গোল্ড। ২০ বা ২৫% এর থেকে বেশি আমার হিসাব নিকাশে কারোর কাছেই অত পরিমাণ সোনা রাখা উচিত না। ২০ বা ২৫% একটি বেস লেভেল, ওই লেভেলের নিচেই থাকতে হবে। ওই লেভেলকে ক্রস করা যাবে না। কারণ একটা জিনিস সবসময়ের জন্য মনে রাখতে হবে যে সোনা কিছুই করছে না। সোনা একটি স্থির বস্তু। গোল্ড ইজ নট লাইক এ কোম্পানি যেটা রিটার্ন জেনারেট করছে, ডিভাইডেড অ্যানাউন্স করছে, কিছু না কিছু আউটপুট তৈরি করছে যার কারণে ওর ভ্যালু বৃদ্ধি পাচ্ছে রূপোর মতন। সোনা কিছুই করছে না। গোল্ড ইজ সিম্পলি স্পেকুলেশন, যে কেউ না কেউ সোনাকে হোল্ড করে রেখেছে আর মুখে স্টোর অফ ভ্যালু মানা হয়, কিন্তু ও আপনা আপনি নিজে থেকে কোনো কাজই করছে না, কোনো কিছুই করছে না। তো প্লিজ সোনাকে শুধুমাত্র জমাকৃত করে ফেলে রেখেন না। এইরকম না যে আপনার কাছে সোনা থাকলে আপনি মহৎ কিছু করে ফেলবেন, বিশাল বড় কিছু করে ফেলবেন। হ্যাঁ, এমনটা মোটেও না। বিকজ ইট ইজ নট প্রডিউসিং এনিথিং। ইটস লাইক, ইফ আই মে ইউজ দ্য কম্পারিজন, ইটস লাইক ক্রিপ্টো। ক্রিপ্টো এখন এই সময় কোনো কিছুই করছে না। তো যদি আপনার কাছে বিটকয়েন আছে, আপনার কাছে ইথেরিয়াম আছে, আপনার কাছে সোলানা আছে, তো ওইগুলো কোনো কিছুই করছে না। ইটস এ স্টোর অফ ভ্যালু হুইচ হোয়াই ইউ উইল কিপ ক্রিপ্টো টু এ সার্টেন লিমিট। আমার হিসাব নিকাশে ৫ বা ম্যাক্সিমাম ১০ ইউ ক্যান মেক গোল্ড অর ক্রিপ্টো অর এনিথিং এলস হুইচ ডাজন্ট প্রডিউস ৪০% অফ ইউর পোর্টফোলিও বা ৫০% অফ ইউর পোর্টফোলিও। আনলাইক সে স্টক, আনলাইক ইভেন রিয়েল এস্টেট, যার উপরে কিছু গঠিত হতে পারে, সেটা অফিস হতে পারে, বাড়ি হতে পারে, রেন্টাল ইনকাম হতে পারে, কোনো না কোনো কিছু হতে পারে। দিস উইল নট প্রডিউসিং এনিথিং এক্সেপ্ট এ রিটার্ন অন প্রাইস ইনক্রিজ। তো আমার সিদ্ধান্ত আপনাদের জন্য কি, যে একটা সিনারিও আছে, যেমন আগে হয়েছে বিগত ৪ বার যেমন হয়েছে, ইকুইটি মার্কেট উইল রিস, আই উড গিভ ইট অ্যাবাউট এ ৩০% প্রবাবিলিটি। তো এর মানে হলো সোনা যেমন রয়েছে তেমনই থাকবে, বাট দ্য স্টক মার্কেট উইল রিস, যার কারণে এই যে ২.৬৭ যে রেশিও রয়েছে এটা কমে যাবে, বিকজ দিস ইজ দ্য গোল টু নিফটি রেশিও। দ্বিতীয় বিষয় হলো যে আরে এই যে রেশিও প্রথমবারের জন্য হয়তো ব্রেক হয়ে যাবে, তো স্টক মার্কেট যেমন রয়েছে তেমনই থাকবে, আর সোনা হয়তো অনেক বেশি উপরে উঠে যাবে। অ্যান্ড দ্য রেশিও পারহ্যাপস টু গোস বিয়ন্ড ২.৬ কি ৩, মেবি ফর দ্য ফার্স্ট টাইম। আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াটস লাইকলি টু হ্যাপেন। আমি আমার বন্ধুদের সঙ্গে এই প্রেডিকশন শেয়ার করেছি যে ৬ মাসের ভিতর আমার কাছে এটা মনে হয় ব্যক্তিগত, যে স্টক মার্কেট উইল আইদার হোল্ড অর গো ডাউন and the money will move to gold or perhaps crypto, and that is my head about a ৪০% বা ৫০% প্রবাবিলিটি, বা অন্য একটা আনইউজুয়াল প্রবাবিলিটি আছে যেটা এখন হয়ে আসতেছে, যে সোনা আর স্টক মার্কেট দুইজনই বাড়তে থাকবে, কারণ মার্কেটের লিকুইডিটি অনেকটা বেশি। এর কারণ টাকা প্রচুর থেকে প্রচুরতম ছাপানো হচ্ছে, এত বেশি টাকা হয়ে গেছে যে মানুষজন পৃথিবীর সবকিছুই কিনতেছে, স্টকসও কিনতেছে, সোনাও কিনতেছে, ক্রিপ্টোও কিনতেছে, আবার ভিন্ন ভিন্ন কিছুও কিনতেছে। অ্যান্ড দ্যাট আই উড অ্যাজিং অ্যাবাউট এ ২০% প্রবাবিলিটি, নট মোর। সো হোয়াট শুড ইউ ডু? নাম্বার ১, প্রথমত আপনার টার্গেট অ্যালোকেশনের সিদ্ধান্ত নেন। যেরকম আমি বলেছি যে যদি আপনি ২০ বছর বা ৩০ বছর বয়সী হয়ে থাকেন, তাহলে মোটামুটি আপনার বেতনের ১০% টাকায় ক্রয় করেন সোনা। যদি আপনি ৩০ বছর বা ৪০ বছর বয়সী হয়ে থাকেন, তাহলে ১৫%। আর যদি আপনি ৪০ বছর বা ৪০ বছর প্লাস বয়সী হয়ে থাকেন, তাহলে মোটামুটি ২০%। দিস শুড বি ইউর আইডিয়াল মিক্স। যদি আপনি এই মিক্সের থেকে নিচে থাকেন, তাহলে সোনা কিনেন। কিভাবে কিনবেন? সোনা কেনার উপায় হলো, ডিজিটাল গোল্ড হলো সোনার একটি সেরা মাধ্যম। আপনি সোনার ইটিএফসও কিনতে পারেন। দেয়ার আর লট অফ রিয়েলি কোয়ালিটি গোল্ড ইটিএফস। এসবিআই এর গোল্ড ইটিএফস আছে, কোটাকের গোল্ড ইটিএফস আছে, নিপন ইন্ডিয়া গোল্ড বিস আছে, হুইচ ইজ দ্য মোস্ট ট্রেডেড গোল্ড ইটিএফ। তো ওইটা আপনি নিতে পারেন। তো দ্যাট ইজ অন। দ্বিতীয়ত, আপনি পেটিএম গোল্ডে তানিশে এরকম জায়গায় ডিজিটাল গোল্ড কিনতে পারেন, হুইচ কুড গেট কনভার্টেড ইনটু জুয়েলারি ইফ ইউ উইশ টু। মেয়েরা এরকম
ইনভেস্ট করে থাকে বিকজ দ্যাট হার চয়েস, বা ইউ ক্যান বাই ফিজিক্যাল গোল্ড হুইচ ইজ নট মাই প্রেফারেন্স। এটা আমার সাজেশন না, কারণ ফিজিক্যাল গোল্ডে তো একদিকে জিএসটি মিএসটি লাগে, আবার স্টোরেজ হ্যান্ডেলিং, তো এই সব কিছু না অল্প একটু কমপ্লেক্স হয়ে যায়। তো নাম্বার ১, গেট টু দ্যাট ডিজায়ার অ্যালোকেশন। যদি আপনি এই অ্যালোকেশন থেকে অলরেডি উপরে আছেন তাহলে মোটেও বিক্রি করেন না, বিকজ দ্যাট উড বি স্টুপিড। কিন্তু ইনশিওর হলো ওটা 20% এর উপরে আছে কিনা। তো যদি ওটা 20% এর উপরে থেকে থাকে তাহলে প্লিজ বেচে দেন। তো দেন রিঅ্যাডজাস্ট, রিব্যালেন্স হোয়াট ইটস কল্ড, অ্যান্ড ব্রিং ইউর পোর্টফোলিও ডাউন টু ম্যাক্সিমাম 20% অন গোল্ড সো দ্যাট দ্য রিমেইনিং 80% টেকস কেয়ার। প্লিজ মার্কেটকে সময়ের অনুপাতে ভাগ করার চেষ্টা মোটেও করেন না, যে আমি তো সোনার কায়দা কানুন জানি, সোনা আগে ছিল 1,00,000 টাকা, এখন 1,25,000 হয়ে গেছে, কিছু সময় পর 1,50,000 হয়ে যাবে। তো তখন আমি নেব বা আবার নেব না, বা তখন আমি বিক্রি করে দেব বা আবার দেব না, এরকম ইত্যাদি ইত্যাদি। জাস্ট হোল্ড অন টু ইট। সেরা পদ্ধতি হলো এসআইপি করে ফেলেন, কারণ তারপরে মেন্টালি টেনশন করা লাগে না বা আরো চিন্তা ভাবনা করা লাগে না। ইটিএফসে এসআইপি হয় না। তো মাসের 1 তারিখে ক্যালেন্ডার ইনভাইটের মতন আপনি লাগিয়ে ফেলেন যে কিনতেই হবে, যতই হোক না কেন। 5,000 টাকা, 1,000 টাকা, 50,000 টাকা, যতটুকু আপনার মত মতন ইচ্ছা আপনি ততটুকুই ইনভেস্ট করতে পারেন, অ্যান্ড মেক দ্যাট ইনটু এ রেগুলার অ্যাফেয়ার। এরপরে ৬ মাস খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, যেরকম আমি বলেছিলাম এই ভিডিওতে আমি প্রেডিকশন করছি যে দ্য স্টক মার্কেট উইল ক্র্যাশ, ওয়ার উইল রিডিউস, গোল্ড উইল ইনক্রিজ বিকজ মানি উইল শিফট ফ্রম দ্য স্টক মার্কেট টু সেফার অ্যাসেট অর এ স্টোর অফ ভ্যালু সার্চ অ্যাজ গোল্ড, অ্যান্ড ইফ দ্যাট দ্য কেস দেন মে বি এই রেশিও অ্যাকচুয়ালি 2.67 এর বিয়ন্ডে চলে যাবে ফর দ্য ফার্স্ট টাইম, অ্যান্ড ইট উইল নট বি এ স্টক মার্কেট রিয়েলি। আই হোপ আই অ্যাম প্রুভেন রং, কারণ আমার সমস্ত ইনকাম, আমার সমস্ত টাকা এই স্টক মার্কেটের সঙ্গে জুড়ে আছে। বাট ইউ ক্যান ড্যানি হোয়াট আই ফিল থ্রু মাই রিসার্চ, অ্যান্ড দিস ইজ এ গুড ওয়ে অফ পুটিং মাই প্রেডিকশন আউট। দেখা যাক সামনে ৬ মাসে কি হয়। আপনিও আদালতে জজ হবেন, আমিও উকিল হয়ে দেখে নিবানে আসলে কি হচ্ছে। অ্যান্ড ইটস এ গুড ওয়ে টু টেস্ট হাউ ইউর রিসোনিং শেপ up in the future. Most importantly, I think everybody should have some gold in their portfolio. যেরকম আমি সর্বদা বলে থাকি, and the sweet spot as I figure was 17%. কিন্তু যদি আপনি যুবক তাহলে আপনি 10% দিয়ে শুরু করেন। যদি আপনি অর্ধেক বয়সী একটু বেশি সুরক্ষায় জীবন কাটাতে চাচ্ছেন তাহলে 20% দিয়ে শুরু করেন। আমার মতে মোটামুটি 20%ই হলো বেস্ট, ওর উপরে কারোরই যাওয়া উচিত না। গোল্ড ইটিএফস হলো সেরা পদ্ধতি ক্রয় করার জন্য, সোনা কেনার জন্য। আশা করি উপকারিত হয়েছেন। সৌরভ উইলিয়াম, ধন্যবাদ। Yeah, I know sometimes